হে এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। একটা ছোট টিউটোরিয়াল আপনাদের সামনে আমি ওপেন করলাম। আর যারা বিগিনার লেভেলে আছেন বা অলরেডি কম্পিউটার শেখা শুরু করেছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি অনেকটা হেল্পফুল হবে। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর টাস্কবার সম্বন্ধে, টাস্কবার বলে কি, এই যে নিচের যেটা এই যে পজিশন আছে সেই পজিশনটা হচ্ছে কি বটম পজিশন, মানে নিচের দিকে। ওকে, তো এই পজিশন আছে, এই পজিশন থেকে আমি কিভাবে উপরে নিয়ে যাব টপে, আর রাইটে নিয়ে যাব, আর এই যে লেফটে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটাই আপনাদের সামনে আপনি শো করাবো। আর মনোযোগ সহকারে দেখলে আপনার যত ধরনের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। ওকে, তো সর্বপ্রথমে কি আসলাম, আমি এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর এই যে টাস্কবারের উপরে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক, তারপরে এই যে টিক মার্কটাকে আমি উঠিয়ে দিলাম। টিক মার্কটা আবার রাইট ক্লিক করলাম, দেখবেন যে টিক মার্কটা এখান থেকে চলে গেছে। তো চলে যাওয়ার পর এটাকে আমার এখন যেদিকে ইচ্ছে আমি সেদিকে নিয়ে যেতে পারবো। ধরলাম এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি উপরে নিয়ে গেলাম। হ্যাঁ, আবার ক্লিক কিন্তু আমি এখন চিপে ধরে আছি। তারপর আমি রাইটে নিয়ে গেলাম। হ্যাঁ, আবার রাইট থেকে আমি লেফটে নিয়ে যাব। মনে করেন লেফটে নিয়ে গেলাম। লেফটে নিয়ে গিয়ে আমি আবার রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এই যে এখানে যে টিক মার্কটা লক দ্য টাস্কবার, আমি আবার এখানে টিক মার্ক করে দিলাম। তো টিক মার্ক যখন করে দিলাম তখন কিন্তু আমি যখন এদিকে টানাটানি করব, টেনে আমি কোনো জায়গায় নিয়ে যেতে চাবো, তাহলে কিন্তু নিয়ে যেতে পারবো না, কারণ অলরেডি লক হয়ে গেছে। এবার আবার রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এই যে টিকটাকে আমি তুলে দিলাম, তার মানে সে এটা আনলক, লক দ্য টাস্কবার, তো ওটা উঠে গেল। তো কী করলাম, আমি আবার টেনে আবার নিচের দিকে নামাই রাখতে পারলাম। ঠিক আছে, তো নিচে নামাই রাখলাম। আচ্ছা, আমার আইকনগুলো একটু এলোমেলো হয়ে গেছে, আমাকে সাজায় নিতে হবে পরবর্তীতে। ওকে, যাই হোক, তো এবার রাইট ক্লিক করলাম। আবার রাইট ক্লিক করে এবার আমি আবার লক করে রাখলাম, তাহলে টানাটানি করলাম এদিকে ওদিকে যাচ্ছে না। তাহলে তাহলে আমি এই টিউটোরিয়ালের মধ্য দিয়ে আপনাকে দেখা দিলাম যে বটম, এই যে পজিশনটা, এটা বটম বলে। এই বটম থেকে আমি টপে নিয়ে গেলাম, রাইটে নিয়ে গেলাম এবং লেফটে নিয়ে গেলাম। তো এটা দেখা দিলাম। আর পরবর্তীতে আরেকটা আমি সিস্টেম দেখা দিচ্ছি আপনাকে। রাইট ক্লিক করলেন, রাইট ক্লিক করলেন, টাস্কবার সেটিংসে আছে, সেই টাস্কবার সেটিংসে আপনারা ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি কি আসলাম, এই যে লক দ্য টাস্কবার অন, অলরেডি কিন্তু লক করা আছে, আমি যেটা টিক মার্ক দিয়ে দিলাম সেটাকে বলে লক। অটোমেটিকলি হাই দ্য টাস্কবার ইন ডেস্কটপ মোড। আমি যদি এটাকে অন করি তাহলে এই যে টাস্কবারটা আছে অটোমেটিকলি সেটা ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে গেল, অন করলাম, ডাউন হয়ে গেল। আবার অফ করে দিলাম, আবার উপরে চলে আসলো। তো আমি যেটা যেভাবে আছে সেভাবেই থাক, আমি কিছু করলাম না এখানে। তো তারপরে আসলে কি, উইজ স্মল টাস্কবার বোটান, এটাকে যদি অন করি তাহলে এই যে টাস্কবারটা যে সাইজটা আছে সেই সাইজটা কিন্তু অলরেডি ছোটো হয়ে যাবে। দেখেন অলরেডি ছোটো হয়ে গেল। আমি আবার অন অফ করে দিলাম, অলরেডি কিন্তু সেটা বড় হয়ে গেল। তো যেভাবে আছে সেভাবে থাক, আমি কিছু করলাম না এখানে। তারপরে আসলাম কি, এই যে পজিশনটা, এটা বটম পজিশন আছে, যে টার্গেট লোকেশন অন স্ক্রিন, এই স্ক্রিনের বটম পজিশনে শেষে, মানে নিচের দিকে। এটাকে আমি যদি টপে করি তাহলে টপে চলে যাবে, লেফটে যদি করি লেফটে যাবে, রাইটে করি ক্লিক করে রাইটে। আমি ক্লিক করলাম উপরে, তো টপে, তো টপে চলে গেলো উপরের দিকে। আমি এখান থেকে ক্লিক করলাম কি রাইটে, এই যে রাইট সাইডে চলে আসলো। আমি এখান থেকে ক্লিক করলাম কি লেফট সাইডে, আমি লেফট সাইডে অলরেডি চলে আসলো। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, আমি এটাকে বটম আছে বটমে থাক, কোনো কিছু করলাম না। আপনার যে ইচ্ছা সেই ইচ্ছা মতো আপনারা যে পজিশনে রাখতে যাচ্ছেন, তো সেই পজিশনে রাখবেন, কোনো রকম সমস্যা হবে না। তো তারপরে আবার আসলাম মাল্টিপল ডিসপ্লে, টাস্কবার অন অল ডিসপ্লে, ডিসপ্লে এই যে অপশনটা আছে। আপনি যদি একটা কম্পিউটারে বা একটা ল্যাপটপে যদি দুইটা আপনার মনিটর ইউজ করেন, তাহলে কিন্তু এটা অন করে দিলে তাহলে দুইটা মনিটরে এভাবে টাস্কবারটা শো করাবে। ওকে, আর যদি এটাকে অফ করে রাখেন তাহলে একটা মনিটরে আপনার এটা শো করাবে আর একটা মনিটরে শো করাবে না। এই হচ্ছে পজিশন। আর টাস্কবার সম্বন্ধে এখানে বেশি কিছু নেই। মুভ টু ওপেন নিউজ অ্যান্ড ইন্টারেস্ট, এটা তেমন কিছু নেই এখানে। তো এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। আর ততক্ষণে দেখতে থাকুন, দেখা হবে আবারও কোনো নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উইশ ইউ অল দি বেস্ট।